মাথায় চুল পেকে গেছে, খুবই চিন্তিত কীভাবে কালো করবে ভেবে পাচ্ছ না। বাইরের প্রোডাক্ট মাখলে চুল উঠে যাচ্ছে, বেশি করে পেকে যাচ্ছে। চলো তাহলে আমি কিভাবে বাড়িতেই হোম রেমেডি বানিয়ে চুলে ব্যবহার করছি আর কাঁচা পাকা চুল সুন্দর হয়ে কালো হয়ে যাচ্ছে, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই রেমেডি মাখলে চুল একেবারে হবে কালো কুচকুচে, চুল পড়বে না, চুল ঘন হবে, মাথায় খুশকি দূর হবে, চুল লম্বা হবে। কিভাবে এই রেমেডি বানিয়েছি তার জন্য চলো আমার ভিডিওটা দেখে নাও। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একদমই একটা নতুন ধরনের ভিডিও নিয়ে হাজির হয়েছি। খুবই কাজে লাগবে এই ভিডিওটার মাধ্যমে তোমাদের, আশা করছি। এখন ছোট থেকে বড় সবারই মাথায় চুল পেকে যাচ্ছে। তো আমরা যদি বিভিন্ন রকমের প্রোডাক্ট দোকান থেকে কিনে মাখি, তখন চুলের পাকার পরিমাণটা আরও বেড়ে যায়। চুল কালো হয় ঠিকই, কয়েকদিন পরে আরও যেগুলো কাঁচা থাকে সেগুলোও পেকে যায়। তো আমি বাড়িতে একটা হোম রেমেডি বানিয়ে তোমাদেরকে দেখাবো। এর মাধ্যমে যে কাঁচা চুলগুলো আর পাকবে না, আর পাকা চুলগুলো কালো হবে, চুলের গোড়া পুষ্টি পাবে আর চুল ঘনও হবে। তো কিভাবে বানাচ্ছে এই রেমেডিটা, তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। তাহলে তোমরা বুঝতে পারবে আমি কি কি জিনিস নিচ্ছি, কতটা পরিমাণে নিচ্ছি। সব কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ করা চলবে না। পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুবই কাজে লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো। আজকের পর্বে নতুন বন্ধু থাকলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে। আগামী দিনে এরকম বিভিন্ন ধরনের নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। তো চলো তাহলে কিভাবে আমি আজকে চুল পাকার হাত থেকে রক্ষা পাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, এর জন্য আমাকে কি করতে হবে, গ্যাসে একটা আগে কড়াই বসিয়ে দিয়েছি। দেখো, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এই যে মেথি আমাদের চুলের খুবই কাজে লাগে, খুবই উপকারের। তো আমি এই মেথিটা দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি কালো জিরেও 1 চামচ। সমস্ত কিছু জিনিসের কিন্তু মেজারমেন্ট একই রাখতে হবে। আর 1 চামচ দিয়ে দিচ্ছি আমরা চা পাতা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো এর মধ্যে দিয়ে সমস্ত কিছু উপকরণ হালকা আঁচে একদম এটাকে ভাজতে হবে। বন্ধুরা, এইভাবে নাড়াচাড়া করতে করতে এগুলোকে একবারে আমি কালো করে ভাজবো। আর গ্যাসের ফ্লেম কিন্তু হাই করে সঙ্গে সঙ্গে কালো করে নেব না, একদম হালকা আঁচে ধীরে ধীরে এটাকে একবারে কালো করে ভাজতে হবে। তো আমার 2 মিনিট মতো হয়ে গেছে, আশা করছি আরও 2 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করলে একেবারে কালো হয়ে যাবে। তো আমি আরও 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে এটাকে এখন কালো কালো করে ভেজে নেব। দেখো, আরও 2 মিনিট মতো হয়ে গেছে, কিন্তু আমার এখনও কালো হয়ে যায়নি। একটা কেমন কালার এসেছে দেখো। কিন্তু আমি এখনও একটু নাড়াচাড়া করব, একেবারে কালো করে ভেজে নেব এটাকে। বন্ধুরা দেখো, আরও 1-2 মিনিট নাড়াচাড়া করে আমি একেবারে কালো কালো করে ভেজে নিয়েছি। দেখো, এরকম কিন্তু লো ফ্লেমে ধৈর্য ধরে যতক্ষণ না কালো হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদেরকে ভাজতে হবে। তো একেবারে কালো কালো হয়ে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটা আমি থালায় ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব। বন্ধুরা দেখো, এটা আমার ঠান্ডা হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে। আর দেখো, হাতটা এখনই কিন্তু কালো হয়ে যাচ্ছে, দেখে তোমরা বুঝতেই পারছো। তো চলো এবার এগুলোকে আমি সব গুঁড়ো করে নেব। আমি ছোট মিক্সি জার নিয়েছি, এই মিক্সি জারে সব কিছু দিয়ে দিচ্ছি। তো সমস্ত কিছু জিনিস ঠান্ডা করে তো আমি মিক্সিতে দিয়ে দিয়েছি। আর হাতে যে দিয়েছিলাম দেখো, হাতটাও তো কালো হয়ে যাচ্ছে। এবার যেটা দিতে হবে আমলকি। আমলকি আমাদের চুলের অনেকটাই উপকার করে, চুলকে কালো করবে আর চুলের পুষ্টিগুণ বাড়াবে। তো চলো, এই শুকনো আমলকিগুলো আমি বাড়িতেই শুকনো করে রেখেছিলাম, আমি নানান কাজে বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। তো আমি 2 চামচের মতো আমলকি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। বন্ধুরা, এটা আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি দেখো। আর একেবারে কিন্তু মিহি গুঁড়ো করতে হবে, আমিও কিন্তু একেবারে মিহি গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে আমি চালিয়ে নেব। আমি যেই পাত্রে তেলটা রেডি করব সেরকম একটা বাটি নিয়ে নিয়েছি। এবার একটা ছাঁকুনি দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে গুঁড়ো করেছিলাম সমস্ত কিছু জিনিস, সেগুলোকে আমি ছেঁকে চেলে নেব।
আর এটা না চাললেও কোনো অসুবিধে নেই, চেলে নিলে একটা স্মুথ তেল তৈরি হবে। তো আমি সমস্ত কিছু জিনিস চেলে নিয়েছি, আর চেলে নেওয়ার পর দেখো একেবারে একটা মিহি পাউডার তৈরি হয়ে গেছে আমার। আর এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে কফি পাউডার। আমি 1 চামচ কফি পাউডার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার আমি সব কিছু ভালো করে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি সমস্ত কিছু শুকনো উপকরণ। এবার যেটা দিতে হবে তেল। আমি নিয়েছি সর্ষের তেল। আগের দিনে আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে মা ঠাকুমারা এই সর্ষের তেল মাখাতো। এই সর্ষের তেল মাখলে মাথার মানে চুলের গোড়া পুষ্টি হবে, আর যদি স্কিনে খুশকি থাকে সে খুশকিটাও ভালো হয়ে যাবে। তো চলো এবার আমি তেল নিয়েছি 1 কাপকে একটু কম, অল্প অল্প করে তেলটা দেবো আমি, একসাথে সবটা দেব না। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তেলের সাথে। যে দেখো তেলটা আমি তৈরি করেছি, এই তেলটা কিন্তু আরেকটু গাঢ় আছে, তো আমি আরেকটু সরষের তেল দিয়ে দেব। মোট আমি 5 থেকে 6 টেবিল চামচের মতো সরষের তেল দিয়েছি। দিয়ে তেলটা আমার রেডি হয়ে গেছে। এই দেখো তেলের কালারটা কত সুন্দর এসেছে। আর এরকম থিকনেসটা থাকলেই তেলটার একদম পারফেক্টলি তেলটা তৈরি হয়েছে। বন্ধুরা দেখো বাজার থেকে যে আমরা সুপার ভাসমল কিংবা কি বলে গোদরেজ এ সকল যে কিনে নিয়ে আসি একদম কিন্তু সেরকম দেখতে হয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো। আর যা কিছু জিনিস ব্যবহার করেছি আমাদের হাতের সামনে থাকা সমস্ত কিছু জিনিস ব্যবহার করে এই তেলটা তৈরি করেছি। আর এই তেলটা মাথায় মাখলে চুল তো একদম কালো হবে, আর বাচ্চা থেকে বুড়ো সবাই মাখতে পারবে। এখন তো সবারই চুল পেকে যায়, এই পেকে যাওয়া চুল এই রেমেডি ব্যবহার করলে খুব সহজে কালো একদম সিল্কিও হবে, আর চুলের কিন্তু গ্রোথও হবে। তো চলো এবার আমি এই তেলটা তোমাদেরকে মেখে দেখাবো যে কতটা চুলটা কালো হয়। তো তোমাদের সামনেই মেখে তোমাদেরকে দেখাবো। তো চলো এবার তোমাদেরকে আমি এটাকে মেখে দেখাচ্ছি। আবার অনেকে ভয় করে যে মাথা স্কিনে লাগালে স্কিনে চুল হয়তো উঠে যাবে, এটা ভয় পাওয়ার কিছু নেই। একেবারে বাড়ির সমস্ত কিছু জিনিস দিয়ে তৈরি, কোনো রকম ভেজাল কোনো কিছুই দেওয়া নেই বাইরে। আর তোমরা যদি এটা বানিয়ে সঙ্গে সঙ্গে মেখে নিতে চাও তাহলে এর সাথে লেবুর। বন্ধুরা দেখো তোমাদেরকে এবার আমি মেখে দেখাবো। আর আমার মাথায় দেখো অনেক চুল কিন্তু পেকে গেছে, অনেকই পেকে গেছে। আর অনেকে শুধু মানে দেখলেই বলে যে চুল পেকে গেছে, কিন্তু বাইরের আমি সুপার ভাসমল কিংবা গোদরেজ কোনোটাই মাখতে ভালোবাসি না, কারণ মাখলে চুল উঠে যায়, সহ্য হয় না। আমি একবার মেখেছিলাম, আমার অনেক চুলই উঠে গেছে। তো তাই আমি এখন বাড়িতেই এইভাবে চুল কালো করি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো তোমাদেরকে মেখে দেখাই যে এটা মাখার পর চুলটা কতটা কালো হয়। তো প্রথমে আমি এইভাবে হাতে নিয়ে নিচ্ছি। দেখো হাতটাও পুরো কালো হয়ে গেছে। আচ্ছা, তো চলো তোমাদেরকে হাতে মাখিয়ে দেখালাম, হাতটাই দেখো কতটা কালো হয়ে গেছে। এইবার আমি এইভাবে মানে মাথায় মেখে নেব, অল্প অল্প করে ধীরে ধীরে। নিজে নিজে মাখছি, কেউ একটা মাখিয়ে দিলে ভালো হয়, কিন্তু এইভাবে মেখে নিচ্ছি মাথায়। এইভাবে মাথায় আমি মেখে নিচ্ছি। আর সুন্দর করে চুলগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে মাখতে হবে যাতে সমস্ত জায়গায় ভালোভাবে এভাবে লেগে যায়। বন্ধুরা দেখো একদম সুন্দর করে এটাকে মেখে নিয়েছি। আর এটাকে একটু ধৈর্য ধরে মাখতে হবে, 4-5 মিনিট ধরে ভালো করে, একটু চুলে যাতে ভিজে যায়, চুলটা ভিজা ভিজা হয়। তো সেরকম আমি পুরো একদম মেখে নিয়েছি। এটা মেখে নিয়ে রেখে দেব প্রায় 2 ঘন্টা মতো। তো বন্ধুরা দেখো মাথায় আমি কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি, একদম 5-7 মিনিট ধরে ভালো করে মেখে নিয়েছি, আমার মাখা হয়ে গেছে। এইবার এই চুলটাকে আমি 2 ঘন্টা মতো রেখে দেব।
যাতে সুন্দর হয়ে কালো হয়ে যায়। আর দেখো আমার হাত তো অটোমেটিক কালো হয়ে গেছে, সুপার ভাসমল কিংবা গোদরেজ মাখলে যেরকম কালো হয়ে যায় দেখো একদম। বন্ধুরা দেখো আমি পুরো মাথাতে একদম সুন্দর করে মেখে নিয়েছি। মেখে নিয়ে এটাকে আমি রেখে দেব প্রায় 2 ঘন্টা মতো। 2 ঘন্টা পরে স্নান করে ফ্রেশ হব। আর আমার কিছুটা বেশি হয়ে গেছে দেখো, এটা কোনো ফ্রিজে রাখার দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই। এটাকে কোনো এরকম সমেতে রেখে দিতে পারো কিংবা কোনো একটা বোতলের ভিতরে ভরে মানে যেদিনকে মাখবে সেদিনকে রেখে দিতে পারো। কোনো সময় বেশি করে নিও, কিন্তু বোতলে ভরে 1-1.5 মাস 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে তোমরা মাখতে পারবে। তো চলো আমি এবারে স্নান টান করে তাহলে তোমাদেরকে ফিরে এসে দেখাবো যে আমার চুলটা কতটা সিল্কি হয়েছে আর কতটা কালো হয়েছে। 2 ঘন্টা পরে ফিরে আসি। আমি স্নান করে মানে 2 ঘন্টা রাখার পর তোমাদেরকে তো বলা হয়নি, অবশ্যই কিন্তু এই রেমেডিটা মানে চুলে শ্যাম্পু করে তারপর লাগাতে হবে। এ কথাটা আমার তখন বলা হয়নি, এখন বলে দিচ্ছি। আর আমি স্নান টান করে চুলটা শুকিয়ে নিয়েছি আর ঘুমিয়েও নিয়েছি, তারপরে এসেছি। দেখো চুলটা আমার তোমরাই দেখে নাও যে কেমন হয়েছে। আর এই দেখে নাও শাইনিও হয়েছে, সিল্কিও হয়েছে, আর চুলটা কালোও হয়ে গেছে। তোমরা দেখে বুঝতেই পারছো কতটা মানে চুলটা সফট হয়েছে আর কালো হয়ে গেছে। এই দেখো তো তোমাদেরকে তো দেখালাম, দেখো তোমরা নিজের চোখেই দেখো যে আমার চুলটা মানে কত সুন্দর হয়ে গেছে। আমার চুলটা একটা যেটা পেকে গেছিলো বেশ ভালোই কালার হয়েছে। আমি কিন্তু ভয়ে মানে কোনো গোদরেজ টোদরেজ মাখিনি, কারণ মাঘে চুল উঠে যায় ভীষণ, ওই জন্য মাখিনি। আর বলে চুল বেশি পেকে যাবে তাই। তো আমার চুলটা সুন্দর কিন্তু কালো হয়ে গেছে। আর তো 2 দিন পরে জামাই ষষ্ঠী, বেশ ভালোই ছিল, আমার চুলটা পেকে ফাঁকাটা কালো হয়ে গেল। তো আমার এই হোম রেমেডিটা তোমরা অবশ্যই ট্রাই করো, দেখো তোমাদের খুবই উপকারে লাগবে। আর হোম রেমেডিটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, বলবো বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা।